কলকাতায় ঘটে যাওয়া এই বীভৎস ঘটনা আমাদের সবকিছুকে কেমন যেন ঘোলাটে করে দিয়েছে। নিরাপত্তা নিয়ে আজও একটা বড় প্রশ্ন। আজ 2024 সালে দাঁড়িয়ে জেনে নিই ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ অনুযায়ী মহিলাদের জন্য 10টি সবচেয়ে বিপজ্জনক দেশ, যেখানে মেয়েরা আজও ভয় আর আতঙ্ক নিয়ে বেঁচে থাকে। কোথাও কোথাও আবার এই ভয় আতঙ্কের সংজ্ঞাটাও ঠিক প্রযোজ্য হয় না। সেখানে একটা অমানবীয় অত্যাচারের মধ্যে প্রতিদিন কাটাতে হচ্ছে মেয়েদের। এর মধ্যে কি ভারতের স্থান আছে? উত্তর পাবেন আজকের ভিডিওতে। প্রথমেই আসে আফগানিস্তান। চলমান সংঘাত, চরম লিঙ্গ বৈষম্য বা জেন্ডার ইনইকুয়ালিটি এবং নারীর অধিকার ও স্বাধীনতার উপর কঠোর বিধিনিষেধের কারণে এখানে নারীদের অবস্থা অত্যন্ত বিপজ্জনক। সামান্যতম ফ্যাসিলিটিটুকুও তারা পায় না। সিরিয়া, যুদ্ধ বিধ্বস্ত দেশ, যেখানে নারীরা হামেশাই সেক্সুয়াল ভায়োলেন্স এবং নন সেক্সুয়াল ভায়োলেন্স অর্থাৎ নারীদের উপর ভায়োলেন্স এখানে একটা খুব নর্মাল বিষয়, এবং ন্যায় বিচার বা সুরক্ষার সামান্যতম কোনো সুবিধাও এখানে নারীরা পায় না। ইয়েমেন, জেন্ডার বেসড ভায়োলেন্সের উচ্চ হার, সীমিত আইনি অধিকার সহ চলতে থাকা সংঘর্ষ এবং মানবিক সংকট মহিলাদের জন্য এই দেশটিকে অত্যন্ত অনিরাপদ করে তুলেছে। সাউথ সুদান, এখানে নারীরা সেক্সুয়ালি প্রচন্ড রকম ভাবে হ্যারাসমেন্টের শিকার হন। নারী এবং পুরুষের মধ্যে বৈষম্য অত্যন্ত বেশি, যা থেকে সেক্সুয়াল এবং নন সেক্সুয়াল ভায়োলেন্স দেখা যায়। ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো মহিলাদের উপর সেক্সুয়াল ভায়োলেন্সের জন্য বিশেষভাবে পরিচিত এবং এখানের আইনি ব্যবস্থাও অত্যন্ত দুর্বল। সোমালিয়ায় নারীদের জেন্ডার বেসড ভায়োলেন্সের শিকার হতে হয়, যার মধ্যে নারীর যৌনাঙ্গ বিচ্ছেদ FGM ভাবতে পারা যায় আজ আমরা 2024-এ। এছাড়াও এখানে শিক্ষা, স্বাস্থ্য পরিষেবার অভাব অসম্ভব রকম রয়েছে। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, নারীরা এখানে ভয়ঙ্কর রকম ভায়োলেন্সের শিকার হয়, যার মধ্যে এখানে ধর্ষককে মানে একজন রেপিস্টকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। সত্যি ভাবতে খুব অবাক লাগে, এবং মৌলিক আইনি সুরক্ষার অভাবও এখানে অত্যন্ত বেশি পরিমাণে রয়েছে। পাকিস্তান, অনার কিলিং, ডোমেস্টিক ভায়োলেন্স, অ্যাসিড অ্যাটাক, মহিলাদের জন্য অপর্যাপ্ত আইনি সুরক্ষা পাকিস্তানের নারীদের অবস্থাকে ক্রমাগত পিছনের দিকে নিয়ে চলছে। ইরাক, চলমান সংঘাত এবং অস্থিতিশীলতার প্রেক্ষাপটে এখানে নারীরা প্রায়শই সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হন। এছাড়াও নারী পাচার সহ বিভিন্ন ধরনের ভায়োলেন্সের শিকার হতে হয় মেয়েদের। মালি, এখানে নারীদের সেক্সুয়ালি হ্যারাস করা এবং বিভিন্নভাবে এক্সপ্লয়েট করার ঘটনা খুব নর্মাল, বিশেষ করে যে সমস্ত জায়গাগুলোই সবসময় কনফ্লিক্ট চলতে থাকে। এখানে ন্যায় বিচারের আশাও ভীষণ কম। এখানে 10টি দেশের নাম বললেও এই লিস্টেরই 15 নম্বরে যে দেশটির নাম আসে সে দেশটার নাম বলতেও সত্যি লজ্জা করছে। ইন্ডিয়া, কিছু ক্ষেত্রে অগ্রগতি সত্ত্বেও সেক্সুয়াল ভায়োলেন্স, ডোমেস্টিক ভায়োলেন্স এবং লিঙ্গ বৈষম্যের উচ্চ হার, এছাড়া ভ্রূণ হত্যা, মেয়ে পাচার, পরিসংখ্যান অনুযায়ী ভায়োলেন্স এবং হ্যারাসমেন্টের ঘটনা, বলপূর্বক যৌন নির্যাতনের ঘটনা এই দেশের নিরাপত্তাকে বিঘ্নিত করেছে। সেটা অবশ্য আজকে আর বলার অপেক্ষা রাখে না। এই পরিসংখ্যান থেকে একটা জিনিস আমাদের কাছে বেশ পরিষ্কার, দেশের সামগ্রিক উন্নয়নের জন্য জেন্ডার ইকুয়ালিটি অর্থাৎ নারী পুরুষের মধ্যে যে বৈষম্য, এটাকে যদি কমিয়ে ফেলা সম্ভব হয় তাহলে এই মেয়েদের প্রতি এই অত্যাচারের ঘটনাগুলোকে অনেকটা কমিয়ে নিয়ে আসা সম্ভব হবে। কিন্তু সত্যি কথা বলতে নারী পুরুষের বৈষম্য যেটা আমাদের দেশেও ভীষণভাবে রয়েছে, এটাকে তো একদিনে কমিয়ে ফেলা সম্ভব নয়, কারণ এটা একটা মানসিকতা, এটা আমাদের মধ্যে একবারে গেঁথে রয়েছে। সেটা থেকে বেরিয়ে আসতে গেলে শিক্ষার যেরকম প্রয়োজন আছে সেরকম প্রয়োজন অনেকটা সময়ের। তাই আমার মনে হয় নারীদের বিভিন্ন ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার সঙ্গে সঙ্গে একটা কঠোর নিয়ম কানুন প্রয়োগ করা, যে কোনো নারী নিরাপত্তা সংক্রান্ত অপরাধের জন্য কঠিন থেকে কঠিনতর শাস্তি, সেটা সব রকম রাজনীতি
ব্যক্তির ক্ষমতা বা সমস্ত কিছু ভুলে যদি করতে পারা সম্ভব হয়, তাহলেই বোধহয় একটা দেশের পরিবেশকে নিরাপদ করে তোলা সম্ভব হবে। এই মুহূর্তে এই কড়া নিয়ম কানুন, এই কড়া শাস্তিটা ভীষণ দরকার মানুষের মনে একটা ভয় আনার জন্য। আপনাদের কি মনে হয়? আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। তবে পুরো পৃথিবীটা কিন্তু এরকম অন্ধকার আচ্ছন্ন নয়। এই অন্ধকারের সঙ্গে সঙ্গে এমন অনেক দেশ আছে যেগুলো মেয়েদের জন্য সবচেয়ে নিরাপদ বলে মনে করা হয়। এই দেশগুলোর নাম থাকছে আমার পরের ভিডিওতে। সবশেষে এটাই বলতে চাই যে এবারের প্রতিবাদ যেন আমাদের ব্যর্থ না হয়। আমরা প্রত্যেকটা সাধারণ মানুষ তাকিয়ে আছি শুধুমাত্র জাস্টিসের দিকে। ভালো থাকবেন।